আজকে কিছু শ্যুট করার ভিডিও এবং একটু দামি প্রোডাক্টগুলোর কালেকশন দেখানোর জন্য আজকে ভিডিওটা করা। আমাদের কাছে যে দামি প্রোডাক্টগুলো আছে সেটার একটা ওভারভিউ দিয়ে দিব। আর এটাতে আপনার 90 ডিগ্রির জন্য অনেকে নক দেন যে 90 ডিগ্রিতে কোনটা বেস্ট হবে। তো সেক্ষেত্রে 90 ডিগ্রি আর 180 ডিগ্রিতে কোন সিলিং শটটা তুলনামূলকভাবে ভালো এই ব্যাপারে একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। প্রথমে আমি কালেকশনগুলো দেখাইনি যে কোনটা কোন কাজে বেশি কমফোর্টেবল, কত ডিগ্রিতে কোনটা। এটা হচ্ছে আপনার 180তে একবারে পারফেক্ট, আপনারা এটা যদি ব্যবহার করেন হর্সের থেকে অনেক ভালো হ্যান্ড গ্রিপ এটাতে। আপনারা যারা এটা হাতে নেবেন এটার কোয়ালিটি দেখেন আর এটার ফিনিশিং একেবারে ভাই, আপনার যারা হর্স ব্যবহার করেন তাদের উচিত হর্স একটা বাসায় থাকুক, একটা এটাও নিয়ে দেখা যে আসলে কোয়ালিটি কেমন। তো এটা নিয়েও আপনারা এই শুটিং ভিডিও পাবেন ইনশাল্লাহ, আজকে দিব। এটা একটা আছে, এটার দাম পড়বে অনলি 1300 টাকা। আর যারা একটু অন্য কোয়ালিটির প্রোডাক্ট খুঁজেন এই টাইপগুলোর, যেটার পেপার সাইজটাই আলাদা, এটাতে রাবার ইনস্টলেশন এটাও আলাদা, এটাতে আবার আপনার টার্গেট পয়েন্টার আছে। এটা কিন্তু আরেকটা আছে কমা, ওটাতে টার্গেট পয়েন্ট থাকে না, তো এটাতে টার্গেট পয়েন্টটা সহ আছে, যেটা এটার কোয়ালিটিটাও অনেক ভালো। এটা এক ধরনের, এটার দাম পড়বে অনলি 3000 টাকা। আর এই 3000 টাকার ভিতরে আর একটা প্রোডাক্ট হবে, আপনাকে এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল যে এটা হবে, এটাও 3000 টাকা পড়বে। এটার মতো নেই, কিন্তু এটার উপরে আপার হেড টেপার সাইজটা, আর এটা হচ্ছে ভার্টিক্যালি রাবারগুলো ইনস্টল করা লাগে। তো এটার দাম পড়বে অনলি 3000 টাকা। আর 90 ডিগ্রির জন্য স্পেশালি 2টা সিলিং শট আমি নিয়ে এসেছি। এছাড়া আপনার যে কোনো সিলিং শট দিয়ে শ্যুট করতে পারেন, তবে কিছু পার্থক্য থাকে, যার কারণে পরিষ্কার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এটা 180তে সবথেকে ভালো লাগে, এটা 90তে ভালো লাগে। আর 90তে আরেকটা বেস্ট প্রোডাক্ট আছে, ওটাও দেখাবো ইনশাল্লাহ। এটাতে 90তে হ্যান্ড গ্রিপটা অনেক ভালো, এটার নাম হচ্ছে চিকেন কিং। আর এই চিকেন কিংয়েরই 2টা মডেল আছে, এটা একটা আর একটা একটু প্রিমিয়াম কোয়ালিটির, যেটা এটা হচ্ছে 2350 টাকার ভিতরে। এটার টেপার সাইজটা হবে 25 আর এটার টেপার সাইজ 20। তো এটাতে যে রাবার লাগাবেন এটাতে একটু চওড়া রাবার লাগানো যাবে, তবে আপনি যদি ছোট রাবার লাগান সেটাও লাগানো যাবে, সেটার ব্যবস্থা আমি বলে দিচ্ছি যে কীভাবে লাগাবেন। তো এটারও হ্যান্ড গ্রিপটা এটা একটু পাতলা আর কি, আর এটা তো অনেক হেভি একটা প্রোডাক্ট। আপনার 90 ডিগ্রিতে আমি শ্যুট করে দেখাচ্ছি আসলে এটার কোয়ালিটি এবং এটার অ্যাকুরেসিটা। প্রথমে আপনাকে এটা দিয়ে শুরু করব 180, তারপরে 90 ডিগ্রিতে আসছি। প্রথমে রাবার ইনস্টলেশনটা দেখাই দিই, যারা পারেন তারা তো পারেনি, আর যারা একবারে বিগিনার তাদের জন্য বলি, এই সিলিং শটের জাস্ট নাটটা একটু ঢিল দিয়ে নেবেন। নাটটা মোটামুটি ঢিল দেওয়ার পরে জাস্ট ওই গ্যাপ দিয়ে সিলিং শটের রাবারটা লাগাই দিলে হয়ে যায়, যাতে এমন কোনো কিছুই না। আর এটা সাইজটা বলে দিই, আমি এটা 65 রাবার ব্যবহার করছি 6 মিলি বলের জন্য। 6 মিলি বল, যেটা 14 বলে অনেক জায়গায়, 14 বলের জন্য 65 রাবার। আর এটা টেপার সাইজ হবে 19-13, এটা এই মাথা 19 এই মাথা 13 বা 14 করা যায়, হয়তো 14 হবে এই মাথা। আর এই পাউচটা প্রিমিয়াম পাউচগুলো, এই পাউচের আবার আর একটা ফাংশন হচ্ছে রাবারগুলো বলটা এই পাশে রাখা লাগে, তারপরে এভাবে ভাঁজ করা লাগে। তো সেক্ষেত্রে এই দিকটা উপরের দিকে থাকবে। আগে পুরোটা ইনস্টল করি, তারপর আপনাকে বোঝাচ্ছি। লাগাবেন যাতে রাবারটা দুই পাশে যাতে সমান থাকে, দেখবেন এটা ওভাবে কাটা থাকে, এই দুই পাশ দিয়ে যাতে বেরিয়ে না আসে। যে কোনো একটা মাথা এই ভিতরকার মাথাটা যদি সমান রাখেন, এই সাইডে একটু কম বেশি হলেও সমস্যা হবে না, এই সাইজটা ভিতর সাইডটা যাতে সমান থাকে। আর এই নাটটা এক্সট্রা টাইট দিবেন না, এক্সট্রা টাইট দিলে হয় কি এখান থেকে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা টাইট দেওয়ার ব্যাপারে একটু সতর্ক রাখবেন, যাতে রাবারটা বেরিয়ে না আসে, আবার এক্সট্রা যাতে টাইট না হয়, যার কারণে আপনার রাবার কাটার সম্ভাবনাটা বেড়ে যায়। আর যে এই পাশে যে থাকটা দেখছেন, এটা উপর মাথায় থাকবে, একবার উপর দিকে, বুঝতে পারছেন কীভাবে রাখছি। তো এইভাবে রাবারটা লাগাই নেবেন। যে রাবার ইনস্টলেশন শেষ, তবে জাস্ট শ্যুট করতে হবে। আমি সব রাবারগুলো লাগিয়ে আপনাকে আমি শ্যুট করে দেখাচ্ছি।
এই সিলিং শটটা এভাবে রাখবেন, 180-তে একবারে সোজা থাকে। হালকা একটু যদি এভাবে কাত হয় সেক্ষেত্রে 45-এ চলে যায়। তো চেষ্টা করবেন এই মাথা যাতে একবারে সোজা থাকে। আর আমি যেহেতু ডান হাতি মানে রাইট হ্যান্ড, তো এই ডান হাতের যে শাহাদাত আঙ্গুল দেখছেন, এই আঙ্গুলের এই মাথাটা যেটা আপনার ডান পাশে থাকবে, ওই ডান পাশের এই মাথা থেকে আপনি মানে রেফার পয়েন্টগুলো খুঁজবেন। এই মাথাতে বেশিরভাগই মিডিল পয়েন্টে হয়, তো সেক্ষেত্রে কয়েক সেন্টিমিটার ডানে বামে হতে পারে। আর এটার অ্যাঙ্কার পয়েন্টটা যেখানে হবে, মানে এটার অ্যাঙ্কার পয়েন্টটা হবে আপনার 2 ঠোঁটের ওপরে। আমি আপনাকে শ্যুট করার সময় দেখাই দিচ্ছি। তখন এই হাতের ড্রটা এইভাবে হবে, আর বাম হাত যেটা থাকবে এখানে বল থাকবে। তো এটা যখন শ্যুট করবেন তখন এই যাতে আসে পাউস, আর এই ডান পাশ দিয়ে শ্যুট করবেন একবারে সেম। আর যখন আপনারা উপর নিচ করেন, শ্যুটগুলো করার সময় যখন উপর নিচ হয়, প্রথমে আগে ড্র করে নেবেন। এভাবে ড্র করে নিলেন, তো তারপরে এভাবে হাতগুলো নিচে নামাবেন বা উপরে উঠাবেন, বা ডানে বা বামে। তো সেক্ষেত্রে আপনারা যাতে এভাবে থাকেন, এভাবে চলে যায়, এই হাতের কোনো নড়াচড়া থাকে না। তো আপনার বডিটা এই গোটাটাই যাতে একসাথে নড়াচড়া করে, সেক্ষেত্রে আপনার নিচের টার্গেটও লাগবে, উপরের টার্গেটও লাগবে। মানে ড্র করার পরে ফুল বডি যাতে মানে আপ ডাউন করে। হাতের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যাতে মানে 19-20 না হয়। অ্যাঙ্গেল বোঝাতে চাচ্ছি যে এইভাবে যে ড্রটা করেছেন না, আপনি যদি এই হাত চারেন আর এই হাত না চারেন, বাম হাত যদি না চারেন, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেলের পরিবর্তন হবে। তো আপনি যখন উপরে শ্যুট করবেন তখন ফুল বডি উপরে তুলবেন, তাহলে আপনার শ্যুটিংটা অ্যাকুরেট হবে। আর এটার বোঝার জন্য আরেকটা ভালো উপায় হচ্ছে রাবারের মাথাটা দেখা। আমি ভালোভাবে বুঝাই দিচ্ছি। রাবারের এই মাথাটা দেখছেন না সিলিং শটের, সিলিং শট যখন আপনারা শ্যুট করেন 180-তে, তখন এটা যে সোজা থাকে, এই মাথাটা এই গ্যাপটা দেখবেন যে রাবার আর এই সিলিং শটের গ্যাপটা যাতে এখানে মানে কয়েক সেন্টিমিটারের পার্থক্য থাকে। যদি বেশি পিছনে নামাই দেন সেক্ষেত্রে কিন্তু উপরে যাবে, আর বেশি যদি এদিকে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু নিচে যাবে। তো এই যে আপ ডাউনটা, এটা যাতে না হয়, এটা যাতে একবারে মানে সমান্তরাল থাকে। তো শ্যুট করার সময় এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আমাদের টার্গেট এটা, আমি প্রায় 10 মিটার দূর থেকে শ্যুট করে আপনাকে প্রথমে দেখাচ্ছি। লাগানোটা দেখেন, ভিতরে মাথাটা মোটামুটি ক্লিয়ার। বাইরে বাড়তে থাকলেও সমস্যা নাই, এটা টেপার সাইজের রাবার কিনবেন, তাহলে এটাতে সমান আসবে। আর এছাড়াও সমস্যা নেই, আপনারা জাস্ট পাউচ নিয়ে এটা শ্যুট করার সময় এটার এমিং পয়েন্টটা হবে আর উপরে। আর এটাতেও আপনার শ্যুটিংয়ের সময় এভাবে বা মাথা এরকম যাতে না হয়, এটা যাতে সমান্তরাল থাকে, এটা আপনার মাথায় রাখলে হবে। পাউচে অ্যামোলোড করার পরে জাস্ট সমানভাবে টানবেন, শ্যুট করলে অ্যাকুরেট হবে। আমি আপনাদেরকে ভালোভাবে শ্যুট করে দেখাচ্ছি। তো এটার অ্যাকুরেসিটা আপনারা মোটামুটি দেখলেনই। 90 ডিগ্রিতে যারা একবারে বেস্ট অ্যাকুরেসি খুঁজেন তাদেরকে বলবো যে এটা বাজেট বেশি থাকলে এটা নিতে পারেন, আর এছাড়াও এটাও নিতে পারেন, সমস্যা নাই। আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অন্য কোনো দিন হয়তো সব কয়েকটা শুটিং ভিডিও দিব। আজকে মোটামুটি অন্ধকার হয়ে এসছে, আমি শ্যুট করছি আপনার বিকাল সময়। তো ইনশাল্লাহ সামনের ভিডিওতে ইনশাল্লাহ সব কয়েকটা শুটিং ভিডিও, এছাড়াও রেগুলারিটি আসবে আমাদের ভিডিওতে। একটু কাজের ব্যস্ততার কারণে আমরা নিয়মিত ভিডিও দিতে পারি না। তো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।